বাংলাদেশে অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সে তার বোনকে নিয়ে ভারতে এসেছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছে। বাংলাদেশে গত 2 মাস ধরে সহিংস বিক্ষোভ চললেও গত এক সপ্তাহে পরিস্থিতি যেভাবে পাল্টেছে তাতে আর কোনো ধারণা নেই কারো। শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে শুরু হয় সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন। গত 5ই জুলাই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে শেখ হাসিনাকে দ্রুত পদত্যাগ করে দেশ ত্যাগ করতে হয়। সমসাময়িক অনেক বিশেষজ্ঞ বাংলাদেশের অভ্যুত্থানকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI ও আমেরিকার উস্কানি বলেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ নিজেই বলেছেন, হাসিনা সরকার পতনে আমেরিকার হাত থাকতে পারে। এই পুরো গল্পে একজন আমেরিকান কূটনীতিকের নাম উঠে আসছে। সেই ব্যক্তিকে কূটনৈতিক মহলে শাসন পরিবর্তনের অর্থাৎ সরকার পরিবর্তনের মাস্টার মাইন্ড বলা হয়। নাম ডোনাল্ড লু। এবার আসা যাক এই ডোনাল্ড লু কে। ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব। সোজা কথায় বলতে গেলে দক্ষিণ ও মধ্য এশিয়ার আমেরিকার নীতি কি হবে এবং কিভাবে তা বাস্তবায়িত হবে তার দায়িত্ব ডোনাল্ড লু এর কাঁধে। ডোনাল্ড লুকে 15 সেপ্টেম্বর 2021 এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি 2018 থেকে 21 পর্যন্ত কিরগিজস্তানে মার্কিন রাষ্ট্রদূত এবং 2015 থেকে 2018 সাল পর্যন্ত আলবেনিয়ার রাষ্ট্রদূত ছিলেন। লুর মার্কিন সরকারের সঙ্গে কাজ করার 30 বছরের বেশি অভিজ্ঞতা তার রয়েছে। তার কূটনৈতিক ক্যারিয়ারের বেশিরভাগ সময় ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশে কেটেছে। এই কারণে তাকে এসব দেশের রাজনীতি ও কূটনীতিতে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। এবার আসা যাক ভারতের সঙ্গে তার কি সম্পর্ক। ভারতে দীর্ঘ কূটনৈতিক ইনিংস খেলেছেন ডোনাল্ড লু। 1996 থেকে 97 সাল তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ সহকারী হিসেবে প্রথমবার এখানে আসেন। এরপর 1997 থেকে 2000 সাল পর্যন্ত তিনি এখানে রাজনৈতিক কর্মকর্তা ছিলেন। 2009 সালে তাকে ভারতে আমেরিকার চার্জ ডি অ্যাফেয়ার্সের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 2010 সালে তাকে ভারতে আমেরিকান মিশনের ডেপুটি চিফ করা হয়েছিল। প্রায় 3 বছর এই পদে ছিলেন তিনি। ডোনাল্ড লু, যিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরও অধ্যয়ন করেছেন। তিনি মূলত ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি হিন্দি, ইংরেজি, উর্দু, আলবেনিয়ান, আজারবাইজানিয়ার মতো 8টি ভাষায় জ্ঞানী। এবার প্রশ্ন হলো, আমেরিকা বাংলাদেশে কেন আগ্রহী? কৌশলগত বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ আমেরিকার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর দুটি কারণ ছিল। প্রথমত, আমেরিকা চেয়েছিল বাংলাদেশ যেন চীনের কাছাকাছি না যায়। দ্বিতীয়জন বাংলাদেশের কৌশলগত অবস্থান বিবেচনা করে এখানে তার পদপ্রতিষ্ঠা করতে চেয়েছিল, যাতে ভারত, পাকিস্তান ও চীনের মতো দেশের উপর নজর রাখতে পারে। তবে কোয়াডে একটি আসনের প্রস্তাব দিলেও শেখ হাসিনার সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। এরপর শেখ হাসিনার উপর আমেরিকা এরকম বিরক্ত হয়। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার উপর কিভাবে চাপ সৃষ্টি হলো? শেখ হাসিনা সরকার যখন বিরোধী নেতাদের জেলে ঢোকানো শুরু করে এবং দমননীতি গ্রহণ করে তখন আমেরিকা সুযোগ পায়। গণতন্ত্রের নামে শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তারপরেও কাজ হয়নি। এরপর আমেরিকা অনেক কড়া পদক্ষেপ নেয়, যেমন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে অর্থাৎ র্যাব বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এনে নিষিদ্ধ করা হয়। হাসিনার সঙ্গে যুক্ত অনেক ক্ষমতাধর ব্যক্তিকেও নিষিদ্ধ করা হয়। এত কিছুর পরেও মাথা নত করেননি শেখ হাসিনা সরকার। কৌশল বিশেষজ্ঞদের মতে আমেরিকার নির্দেশে সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল অংশ নেয়নি। এর পিছনে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সরকার গঠন করতে দেওয়া হবে না এবং কাঙ্ক্ষিত সরকার গঠিত হবে। যাই হোক, শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন এবং এখানে আমেরিকা তার অভ্যুত্থানের পরিকল্পনা করে। বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে ডোনাল্ড লু সেখানে গিয়েছিলেন এবং হাসিনা ক্ষমতায় ফিরে আসার পর আবারও সফর করেছিলেন। জানা গেছে সাধারণ নির্বাচনের পর তিনি বাংলাদেশে একাধিক গোপন বৈঠক করেছেন। কৌশলগত বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে ও পরে ডোনাল্ড লু এর বাংলাদেশ সফর সরকার পতনের আমেরিকার হাত থাকার বিষয়টিকে শক্তিশালী করে। মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুর প্রথমবারের মতো খবরে নেই। কয়েক মাস আগে পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন হলে তিনি খবরের শিরোনামে আসেন। ইমরান খান খোলাখুলিভাবে ডোনাল্ড লুর নাম নেন এবং তার সরকার পতনের অভিযোগ করেন। ইমরান এমনকি বলেছেন যে ডোনাল্ড লুর বিরুদ্ধে তার কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে যে তিনি কিভাবে সরকারকে পতনের পরিকল্পনা করেছিলেন।